আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমান সময়ে অনলাইনে জুয়া খেলা একটি মারাত্মক সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। বিভিন্ন ফ্যান্টাসি অ্যাপস সহ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি টাকা অবৈধ ও হারাম উপায়ে লেনদেন হচ্ছে, যা যুবক সম্প্রদায়কে ধীরে ধীরে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ইদানিং সময়ে বিশেষ করে আইপিএল, বিপিএল, ডাব্লিউপিএল, পিএসএল, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-20 ওয়ার্ল্ড কাপ সহ বিভিন্ন খেলার আসরে ড্রিম11, মাই11 সার্কেল, হাউজাট, এমপিএল ফ্যান্টাসি অ্যাপ সহ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অনলাইনে যুবক সম্প্রদায় ধীরে ধীরে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদের সম্মুখে অনলাইনে জুয়া খেলার বাস্তব চিত্র সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক মণ্ডলী, সর্বপ্রথম এই ফ্যান্টাসি অ্যাপসগুলো প্রলোভন দেখিয়ে প্রথম ব্যবহারকারীর জন্য কিছু জয়নিং বোনাস অফার করে। যেমন আপনি যদি মাই11 সার্কেল অ্যাপটি ডাউনলোড করেন, তাহলে তারা প্রথম ব্যবহারকারী হিসেবে আপনাকে 1500 টাকার জয়নিং বোনাস অফার করবে। সেই পরিপ্রেক্ষিতে যুবক সম্প্রদায় এই জয়নিং বোনাসের প্রলোভনে পড়ে এই অ্যাপটিকে ডাউনলোড করে এবং এই ভেবে খেলতে শুরু করে যে এখানে খেলতে তো আমাকে কোনো নিজের থেকে টাকা খরচ করতে হচ্ছে না, বরং এই জয়নিং বোনাস থেকেই আমি খেলতে পারছি। এই থেকে যদি আমি কিছু টাকা জুয়া খেলার ও বাজি ধরার মাধ্যমে অর্জন করতে পারি, তাহলে এতে ক্ষতি কী? এই ভেবে তারা বাজি ধরতে শুরু করে। প্রাথমিকভাবে তারা ছোটোখাটো কিছু জয়লাভ করার পর তাদের আশা ও আকাঙ্ক্ষা বাড়তে থাকে এবং তারা লোভ লালসায় পতিত হয়। ফলে তারা কোনো এক সময় বড় অঙ্কের একটা টাকা বাজি ধরে ফেলে এবং সেই বাজিতে হেরে যায় এবং পরবর্তীতে সেই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য আবারও তারা একটা বড় অঙ্কের বাজি ধরে এবং সেখানেও হেরে যায়। এইভাবে তারা বাজি ধরতে থাকে, হেরে যায়, বাজি ধরতে থাকে, হেরে যায়, বাজি ধরতে থাকে, হেরে যায়। শেষমেশ তারা তাদের বেতনের সবটুকুই, তাদের গচ্ছিত সম্পদের সবটুকুই, এমনকি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়িঘর, অলংকার সামগ্রী বন্ধক রেখে টাকা নিয়ে সেই টাকাকে ফ্যান্টাসি অ্যাপসে ব্যবহার করে সর্বশান্ত হয়ে গেছে এবং পরবর্তীতে ধার করে আবারও টাকা লাগায় এই আশায় যে আমাদের যে ক্ষতি হয়েছে, পরবর্তীতে একটা মোটা অঙ্কের টাকা পেয়ে সেই ক্ষতি যেন আমাদের পুষিয়ে যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, এইভাবে তারা টাকা লাগাতে থাকে, হারতে থাকে, টাকা লাগাতে থাকে, হারতে থাকে। অবশেষে তাদের মাথায় ঋণের বোঝা চেপে যায় এবং তারা চরম বিপদগ্রস্ত হয়ে পড়ে। সর্বশেষে এ থেকে বেরিয়ে আসার পথ খুঁজে না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। সম্মানিত দর্শক মণ্ডলী, এই অনলাইনে জুয়া খেলা যুবক সম্প্রদায়কে কেবল আর্থিকভাবেই ক্ষতিগ্রস্ত করে না, বরং সামাজিকভাবে, মানসিকভাবেও তাকে ক্ষতিগ্রস্ত করে। ফলে তারা তাদের পরিবারের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারে না, তারা কর্মস্থলে গিয়ে অমনোযোগী হয়ে পড়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, ইসলাম সম্পূর্ণরূপে এই জুয়া খেলাকে হারাম ঘোষণা করেছে, সেটা অনলাইন হোক কিংবা অফলাইন হোক, এবং এর দ্বারা হয়ে থাকা আর্থিক ও সামাজিক ক্ষতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আল মাইদার 91 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির
ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় শয়তান তোমাদেরকে নিজেদের মধ্যে মদ ও জুয়াতে ব্যস্ত রেখে শত্রুতা ও বিদ্বেষের সৃষ্টি করে এবং তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ ও সলাত থেকে বিরত রাখে। এ কথা জানার পরেও কি তোমরা এগুলো থেকে বিরত থাকবে না? আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আল মায়েদার 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে লোকেরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া, ওয়াল আনসাবু এবং প্রতিমা, ওয়াল আজলামু এবং ভাগ্য নির্ধারককারী তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কর্মকাণ্ড। ফাজতানিবুহু, তোমরা এগুলোকে পরিহার করো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফলকাম হতে চাও। সম্মানিত দর্শক মণ্ডলী, ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তার প্রণীত গ্রন্থ তাফসির ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, আম্মাল মাইসিরু হুয়াল কিমার, মাইসির হচ্ছে কেমার অর্থাৎ বাজি ধরা, জুয়া খেলা, সাট্টাবাজি করা। এটি এমন একটি লেনদেন যেখানে অর্থের ঝুঁকি ও অনিশ্চয়তা থাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, হাদিসের মধ্যে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মান ক্বালা লি আখিহি তাআল উকামিরকা ফালিয়াতাসাদ্দাক, যে ব্যক্তি তার ভাইকে বলবে এসো জুয়া খেলি, তাহলে সে কাফারা স্বরূপ যেন সাদকা করে। একবার ভাবুন তো, সে এখনো জুয়া খেলেনি, কেবল মনস্থির করেছে এবং তার ভাইকে প্রস্তাব দিয়েছে যে এসো জুয়া খেলি, এখনো সে কাজটাকে সম্পাদন করেনি, তবুও সেটাকে গুনাহ সাব্যস্ত করা হয়েছে এবং তার কাফারা স্বরূপ সাদকা দিতে বলা হয়েছে। তাহলে ভাবুন তো, যে ব্যক্তি জুয়া খেলবে, যে ব্যক্তি এই গুনাহটিকে সম্পাদন করবে, তার কি অবস্থা হবে? সম্মানিত দর্শকবৃন্দ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল মাইসিরু ওয়াল কিমারু হারামুন বিইজমাইল উলামা, জুয়া খেলা, বাজি ধরা ওলামাদের সর্বসম্মতিক্রমে হারাম। আল্লামা শেখ সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেন, আল কিমারু মুহাররামুন শারআন ওয়া আকলান, বাজি ধরা, জুয়া খেলা বিবেক ও শরীয়ত দুটোরই দৃষ্টিকোণ থেকে হারাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি শেষ অংশে এসে বলবো, হে যুবক সম্প্রদায়, আপনি আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য, আপনার মা বাবার জন্য, সর্বোপরি আপনার নিজের জন্য, আপনার নিজের ভবিষ্যতের জন্য, আপনার নিজের আখিরাতের জন্য এই জুয়া খেলা থেকে বিরত থাকুন। এই জুয়া খেলা থেকে ফিরে আসুন, কেননা আপনি জানেন না এই জুয়া খেলা আপনার ইহলোককেও ধ্বংস করবে, আপনার পরলোককেও ধ্বংস করবে, আপনার দুকুলকে ধ্বংস করে দেবে। অতএব সাবধান। আল্লাহুম্মা হফাযনা মিনাল হারাম ওয়ারযুকনাল হালাল ওয়াজআলনা মিনাল মুত্তাকিন। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।